আমি তোকে ডুয়েলে চুনোতে দিচ্ছি। আস্তে হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। এই হ্যাঁ, কোনো ভাগাভাগি করছিস কেন তোরা? এই যে নুনটা দেখ, নুন বিড়ির প্যাকেটে করে নুন নিয়ে এসছে। তো এখন পেয়ারা খেলাম, আমাদের কুল চুরি করতে, কুল খেতে মানে চুরি করতে বিড়ির প্যাকেটে করে আমরা কুল মানে নুন নিয়ে এসছি যে ওখানে ডাইরেক্ট মাখা করে খাবো, আনার কোনো সিন নেই। মাখা করে কি করে খাবি? কাসুন্দি তো নেই, এমনি ভাগা নিয়ে আসছে। তো চলো ভিডিও দেখতে থাকো, অনেক মজা হবে। চলো। তো গাইস আজকে 26শে জানুয়ারি। ছাপলাস না, এটা সিরিয়াস হবে। তো গাইস আজকে 26শে জানুয়ারি, আমি সিরিয়াস। আজকে 26শে জানুয়ারি, দেখুন ইয়ার কি মারছিস না, লোকে ভাববে ভারতের সংবিধান নিয়ে ইয়ার কি মারছি। আজকে 26শে জানুয়ারি, আজকে সংবিধান সভার ছুটি ছিল, এর জন্য আমরা আজকে কুল ঝাড়তে পেলাম সবাই মিলে। আজকে এখানে আমাদের সাথে চারজন আছে, দেখার জন্য আছে। ওই তো তো আজকে প্রজাতন্ত্র দিবস, আজকে কুল ঝাড়তে বেরিয়েছি। তো ভগবান আসছে, জানি না নিয়ে যাবে কিনা। পাপ করছিস কিন্তু আমি চারিদিক দেখে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি, যেখানে সেখানে দেখছি কিন্তু পাপ করছিস ভাই। প্রজাতন্ত্র দিবস এটা বলতে বলতে আমাকে 3বার হোঁচট খাওয়ালি তোরা। তো চলো আস্তে আস্তে কুল খেতে গিয়ে তারপর দেখা যাক কি কি অ্যাক্টিভিটি হয়। দীপ ইয়ার কি মারছিল। তো আজকে 26শে জানুয়ারি, আজকে আমাদের ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল। তো প্রজাতন্ত্র দিবসের সবাইকে শুভেচ্ছা। তো যাই হোক, ও ইয়ার্কি মারছিল যদিও বা, তো এটা কেউ সিরিয়াসলি নেবেন না, আমাদের তো কাজই ইয়ার্কি। তো যাই হোক, আস্তে আস্তে আমরা গুটি গুটি পাই এগাচ্ছি। আমরা প্রায় চলে এসেছি কুল খেতে, মানে কুল খেতে এখান থেকে স্টার্ট। এবার আস্তে আস্তে আরো তুমি যতদূর যাবে তত, সত্যি কথা বলতে বিরাট, এদিকে তুমি যতদূর যাবে তত সুন্দর লাগে জায়গাটা, একদম পুরোপুরি রুরাল এরিয়া। দারুণ একটা ফিলিংস লাগে, চারিদিকে সর্ষে ক্ষেত, ধান ক্ষেত, ও অসাম জায়গা। ওদের অনেক মনের দুঃখ নিয়ে বললো আমি আম গাছে উঠবো, একটা ফটো তুলে দে। দীপ আমাদের কারুকার্য করছে। তুই আম গাছে উঠি যা ভাই, আমি তোদের ছবি তুলে দিই। হ্যাঁ দেখো, আম গাছে ছবি তুলছে, মানে আর কোনো প্লেস পাইনি। আম গাছে কি হবে ছবি তুলে মানুষ? দিলচিরকে দেখতে এই নাম হোগা। কিসব বলছিস তুই? উল্টো পাল্টা করে যাচ্ছে তো, বলছি আলো আসছে না, আটা আসতে পারিনি, বাদরাম তো শুরু নাম। কি অবস্থা! এই তুই ডিস্ট্রাক্ট হোস না ভাই, ও মেয়ে দেখাচ্ছিল। তো ভাই এখানে ভিউটা দারুণ। জায়গাটা এতটা সুন্দর, এরা এসে সব শুটিং এ হারিয়ে গেছে। যে যার মতো ফটো শুট করছে, যে যার মতো ভিডিও শুট করছে। আমার একটা ভাই ফটো তুলে দিলি না ভাই, এগুলো ভুল করলি। দেবো তো, চল কি অবস্থা, ফটো তুলে দা ভাই। ফটোর জন্য ভিক্ষা গাইস, সর্ষে খেতে ফটো তোলাটা মজা আলাদা না? লোকে এসে কি ভাববে বলতো, ভাববে আমরা আটি ছোট টিকটক। এখন মানে কুল বাগানগুলো কেটে দিয়েছে, আগে অনেক বাগান ছিল। আর এখন এখানে আমরা আশেপাশে অনেক বাড়ি ঘর হয়ে গেছে, তো গাছ ফাছ সব কেটে দিয়েছে। তাও দেখি ফুলের সন্ধানে যাচ্ছি, যদি পাওয়া যায়। খেয়ে বোঝা কাজ নেই, পাট কাটি নিয়েছে। দেখি আমি তোকে ডুয়েলে চুনোতে দিচ্ছি। প্রায় আমরা কুল বাগানের কাছাকাছি চলে এসেছি। এখানে অনেক কুল বাগান ছিল আগে, এই দিকটা থেকে শুরু করে পুরোটা। তো এখন কুল গাছ আছে, কিন্তু এখন ওই ঘর বাড়ি তৈরি করে ফেলেছে। এই একটা কুল গাছ ভাঙাচোরা, ছোট ছোট কুল হয়েছে। নেড়া গাছ থেকে কুল পাচ্ছে, নেড়া গাছ থেকে কুল। আরে বলে সবে তো শুরু, ভেঙে যাবে ভাই, ভেঙে যাবে। এখান থেকে নেবো না ভাই, চল একেবারে। আরে এখান থেকে শুরু, তো এখান থেকে শুরু। টক কুল খেয়ে ভাই, বালি কুল খেয়ে পেট ভরাবো না, চল। এবছরের ফার্স্ট কুল খাচ্ছি, বিরাট টক। চল ভিতরে যাই, টক কুল খেয়ে বিশাল টক। এবার বেলেগুল খেয়ে মিষ্টি, বেলেগুলগুলো মিষ্টি, এখানে বেলেগুল কোনো পাইনি আমি। নুনের পানি যাই হোক, এবছর প্রথম কুল খাচ্ছি, বিশাল ব্যাপার।
তো গাইস ফাইনালি চলে এসেছি কুল বাগান। এই যে কুল বাগান, কত কুল দেখো, কুল দেখো গাইস, প্রচুর কুল, এটা প্রচুর কুল হয়েছে। র্যাপি যাও, চাষি দেখলে কিন্তু দায়িত্ব তোমার। হ্যাঁ, চাষি পিছনেই রয়েছে কিন্তু। ওরে ওরে চলে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলে 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 চলে, দেখছে দেখছে দেখছে, চলে চলে চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড গুড গুড। এই তো কুকুর পোষে মানুষ কি সাথে সাথে আগে পারলো, এনে মালিকের হাতে দিল। প্রথম যে কুলটা খেয়েছিলাম সেটাই ভালো ছিল, এই কুলটা খেতাম না, তা বোধে পারলো, বোধে একটা খেয়ে বললো দারুণ মিষ্টি, তাই সবাই র্যাপি আমার কুকুরটাকে পাঠালাম, ও পারলো, পেড়ে আমার এখানে দিল। এবার একদম কষ্টা কুল। হ্যাঁ, এবার দেখি কুল তোকে কে খাওয়ায়, একদম কুলকে দেয়, একদম কষ্টা কুল। ওর মিষ্টত্বের কোনো স্বাদ থাকবে? চাষিদের ভাইয়ে পারতে বাবা, যদি চাষি চলে আসে দি বাবা কাঁপছে, তাহলে ও আবার কুল পেরে খাবে, তো লজ্জা হবে, তোকে পেরে দিয়ে যে ওর কপাল হবে। আরে আর পারিস না, কত পারবি তোরা? ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, ও তো বুঝতে পেরেছি তুমি রেশন নিতেই এসছো, তুমি তুমি থোড়ি না, তুমি হচ্ছে কি আর বলবো তোমার। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। কত কুল গাছ, প্রচুর কুল হয়েছে, কুলের দেখো ভরে ভরে কুল হয়েছে, ভরে ভরে এত কুল খেয়েছি মুখ পুক পুরো গায়ে হয়েছে। হ্যাঁ কি করে তোমরা তো হাবাতে, মানে হাবাইতে, তোমরা তো কুল নিয়েছিস? না আমি 2 কিলো কুল কোথায় নিয়েছি, ওরকম ভাবে বলিস না, চাষি শুনতে পারলে আমাকে মারবে, ভিডিও করে চক করে আমাকে পুঁতে দেবে। শুনতে পাইবো, আসতে কও। কলকাতা এসেছি আমরা, ওই রবির যে ইয়েটা ছিল, আরে যে ঘরটা ছিল রবি, ভগবান আসতে পারেনি, ভগবানকে ফোন করে ওই লোকেশন দিচ্ছে কোথায়, ভগবান বলছে দুটো মেয়ে ঘুরছে দেখ, ওইখানে আমি আছি। আমিও তো একটা মেয়ে দেখতে পাচ্ছি, এবার সেই মেয়েটার সামনে আমি ওকে বললাম লোকেশন আদার মতন চলছে, তখন কি হবে ভগবান? মাটি কাটা না, তুই দেখ এটা প্লেন যাচ্ছে, দেখ উপর থেকে, প্লেনের ডান প্রোপেলার বরাবর চলে আস সোজা। প্লেনটা আমার এখান থেকে দেখা যাচ্ছে, তোর ওখান থেকে প্লেন দেখা যাচ্ছে। এই ভিডিও দেখেছিস না, আমাকে বিভ্রান্ত করিস না। শোন, আমি তোকে একটা ফাইনাল ক্লু দিচ্ছি, ওই ফাইনাল ক্লু বরাবর চলে। এত খোঁজাখুঁজির পর অবশ্যই ভগবানকে খুঁজে পেয়েছে, এই যে 3 মহারথী মিলে আসছে, এত লোকেশন এত এই করে 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 অবশেষে 3 জনকে খুঁজে পাওয়া গেছে, সরি ভগবানকে খুঁজে পেয়েছে। এই যে ভগবানকে নিয়ে আসছে, পেলি ভাই পেলি, অবশেষে ভগবান আমাদের সাথে জুড়েছে। এত কষ্ট করে, বাবা রে তুই কোথায় ছিলিস ভাই, নেটওয়ার্কের বাইরে নাকি? তো এত কষ্টের পর ভগবান আমাদের সাথে জুড়ে গেছে, জুড়ে গেছে, ভগবান জুড়েছে অত কষ্টের পর। আমি যেভাবে ম্যাপ দেখেছি না এসে পারে, ও আমাদের দ্বীপ ম্যাপ দেখেছে ভাই, কিছু বল। আমি যেভাবে ম্যাপ দেখেছি না এসে কি বলছে, প্লেন দেখিয়ে দেখিয়ে নিয়ে এসেছি, প্লেন শালিক পাখি সেই দেখে ম্যাপ খুঁজে গেছে। ভগবান আমাদের সাথে জুড়েছে, এবার ভগবানকে নিয়ে বিস্ফোরণ করতে হবে। চলো কুল পাড়ার টেকনিক, ওই মারিস না মারিস না, পড়ে যাবে। কুল পাড়ার টেকনিক দেখো, কাঁধে নিয়ে You're feeling? I'm feeling very well. তাড়াতাড়ি পার। এই তাড়াতাড়ি পার, তাড়াতাড়ি পার। পেছন করে নামা, পেছন করে নামা, পেছন পেছন। কাটা খাবি নালে। নামা নামা, কাল খাচ্ছে আমি নিতে গেলে সামনে। এই পড়লে লেগে যাবে কিন্তু। আচ্ছা সরি না, আমরা চলে যাচ্ছি কাকা, দুটোই পেরেছি। আচ্ছা না না, আমরা ওদেরকে ডাক নেব না, তাই আমরা ভেবেছিলাম যে ওখানে ছাড়া। কাকা দুটো নিয়েছি। দেখ কাকা বারণ করলো, দীপ কুল খেতে গিয়ে ধাওয়া খেয়েছি। কুল খেতে গিয়ে ধাওয়া খেয়েছে ভগবান। আমি পারতে গেলাম, বলছে তুই এবার যদি পুরো গামলা নিয়ে পারিস, আমরা একটা দুটো পেরেছি। মুখে লেখা আছে চোর। কুল পারতে এসে তখন আমরা বকা খাইনি, দীপ পারতে গেছে তখনই বকা খেয়েছে। কারণ ওর মুখে লেখা আছে বড় বড় করে দীপ চোর। সব থেকে বড় কুলটা আমি পেয়েছি, আর বড় বকাটাও খেয়েছিস তুই। ছাড়লাস না, চাপ আর বকা খেয়ে এবার বাড়ি যাবো। তো গাইস আমাদের কুল খাওয়া শেষ হয়ে গেছে, আর সন্ধে হচ্ছে, তো আমাদেরকে ঘরেও ফিরতে হবে।
তো ওর জন্য আর ভিডিওটা আর বাড়ালাম না, আর বেশি ভিডিওটা লম্বা করলাম না। এবার মোটামুটি বিরাট একটা মজা করলাম, বিশাল বিশাল মজা দুপুর কাটালাম, বিরাট বিকেল কাটালাম একটা। খাওয়া দাওয়ার পরে এসে কুলবাগান ঘুরে বিশাল মজা পেলাম। অনেকদিন পর আসলাম, ছোটবেলায় তো প্রায় আসতাম। আর তারপরে কি আজকে অনেকদিন একসাথে আছে, সবার কাজ ছুটি আছে, একসাথে আসলো। তো এবার আস্তে আস্তে যাবো একটু, সবাই বলছে একটু ফটোশুট করবে আরেকবার, আমরা ফটোশুট করে নেবো। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।